এই হচ্ছে ময়মনসিংহ বিআরটিএ। তো ট্রেন আসতেছে আমাদের ময়মনসিংহ এর উপর দিয়ে যে ট্রেন যায় আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম। এই যে ট্রেন যাচ্ছে। ভাঙছে কিছু ও আচ্ছা, চিন্তাত পড়ে গেছি আমি। এখানে ট্রাফিক সার্জেন আছে আর আমার এখনো ড্রাইভিং লাইসেন্স বের হয় নাই। রীতিমতো একটু ভয়ে আছি আমি, হালকা পাতলা একটু ভয়ে আছি কিন্তু আমি। তো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্কোয়ার মাস্টার বাড়ি। আমি এখন আছি ঢাকা টু ময়মনসিংহ হাইওয়েতে। আমাদের সেই 4 লাইনের এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ধরে আজকে আমি যাব আমাদের জেলা শহর, আমাদের বিভাগীয় শহর ময়মনসিংহ। এটা যাওয়ার প্রধান রিজন হচ্ছে আমার বাইকের রেজিস্ট্রেশনের যে কাজ, রেজিস্ট্রেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন। সেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য আমি আজকে যাব ময়মনসিংহ বিআরটিএতে। আমি এখন আছি আমাদের স্কোয়ার মাস্টার বাড়ি। এইখান থেকে ময়মনসিংহ বিআরটিএ টোটাল প্রায় 50 কিলোর উপরে। তো এখন বাজে দুপুর 12টা, আসলে বের হইতে একটু লেট হয়ে গেছে। তো সমস্যা নাই, যেতে যেতে কথা হচ্ছে পুরো ঢাকা ময়মনসিংহের হাইওয়ের কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের প্রাণের শহর ময়মনসিংহ শহর আজকে আমাদের ব্লগে আপনারা যারা দেখেন নাই দেখতে পারবেন। তো লেটস এনজয় দ্য ভিডিও। তো ফ্রেন্ডস, আমি অলরেডি ত্রিশাল এসে গেছি। আর ত্রিশাল থেকে হালকা চাটা খেয়ে নিলাম। চা খেয়ে এখন আবার টান দিব সোজা। এখন আর দাঁড়াবো না, ময়মনসিংহ চলে যাব। অলরেডি দুপুর হয়ে গেছে, লাঞ্চ টাইম। ত্রিশাল দ্বারা একটু চাটা খাইলাম আর কি। আসলে একটু লং রুটে একটু দাঁড়ায় চাটা খেয়ে নিলে মন মাইন্ড ফ্রেশ হয়ে যায় আর কি। আর এখন তো আমার বাইকের ব্রেকিং পিরিয়ড শেষ। এখন হাইওয়েতে চালায়ও মজা পাচ্ছি, টানতে পারতেছি। এতদিন তো বাইক টানতেই পারি নাই। এখন প্রায় 80-90 টাইনে আসছি, ত্রিশাল পর্যন্ত এক মুহূর্তে চলে আসছি। তো এখন আবার মুহূর্তের মধ্যেই চলে যাব ময়মনসিংহ। আজকে এক্সপ্লোর করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের প্রাণের শহর ময়মনসিংহকে আজকের ব্লগে। তো ফ্রেন্ডস, আমি অলরেডি চলে আসছি আমাদের ময়মনসিংহ বাইপাস। এটা হচ্ছে ময়মনসিংহের প্রবেশ পথ বলা যায়। বামের রাস্তা চলে গেছে ফুলবাড়িয়া আর অন্যদিকে। আর আমি এখন ডানে গিয়ে সোজা চলে যাব হচ্ছে বামে চলে যাব। এটা হচ্ছে বাইপাস। ওই দিক দিয়া ওই রাস্তাটা চলে গেছে মাসকান্দা বা ময়মনসিংহ মেডিকেলের ওইখান দিয়া। তো আমি ওইখান দিয়া যাব না, আমি যাব হচ্ছে ব্রিজ মোড়ের এইখান দিয়া সোজা চলে যাব বিআরটিএতে। এই হচ্ছে আমাদের ময়মনসিংহ ঢোকার 2-3টা রাস্তা। তার মধ্যে অন্যতম রাস্তাটি হচ্ছে এই ব্রিজ মোড়ের রাস্তাটি। এখান দিয়ে চলাচল করে হচ্ছে ময়মনসিংহগামী, ময়মনসিংহ পর্যন্ত যে কিছু লোকাল বাস আসে ওইগুলা, এবং নেত্রকোনা বা হালুয়াঘাটের গাড়িগুলা এখান দিয়ে যায়। আর আপনারা সাধারণত আমাদের ঢাকা ময়মনসিংহ রোডে যে এনা বা শৌখিন গাড়িগুলা চলে ওইগুলা চলে যায় ওইখান দিয়া মাসকান্দা বাস টার্মিনালে। তো আমি অলরেডি ময়মনসিংহ শহরে ঢুকতেছি। তো এই সুজুকি জিক্সার SF নিয়ে এই প্রথম ময়মনসিংহ সিটিতে। এর আগে অন্য আমার যে অ্যাপাচি RTR 2B বা হোন্ডা হর্নেট ছিল ওই বাইকগুলো নিয়ে বেশ কয়েকবার আসা হয়েছিল। আসলে জরুরি প্রয়োজন ছাড়া বাইক নিয়ে আসা হয় না, বাসা থেকে আসতে দেয় না আর কি। তো এই রাস্তাটা ভাঙে গেছে, এটারও হালকা পাতলা কাজ চলতেছে। ওরে বাবা রে বাবা, রাস্তার কি অবস্থা!
এটার কাজ চলতেছে, মানে হয়ে যাবে খুব শীঘ্রই। আসলে এই হচ্ছে আমাদের ময়মনসিংহ সিটিতে ঢোকার রাস্তার অবস্থা, কেউ আবার অন্যভাবে নিয়ে না, খুব শীঘ্রই আমাদের এই রাস্তাটাও হয়ে যাবে। তো লেটস এনজয়। তো ময়মনসিংহ ঢোকার ঠিক আগ মুহূর্তে একটা সিগন্যাল পড়ছে, তো আমি এই সিগন্যালে দাঁড়ায় রয়েছি অলরেডি। আমি চাইলে অবশ্য এখান দিয়ে এই সিগন্যাল এই সাইড দিয়ে কাইটা যাইতে পারি গা, কিন্তু আসলে নিয়ম ভঙ্গ করা বা এরকম রেল সিগন্যাল ক্রস করা উচিত না। তো ট্রেন আসতেছে আমাদের ময়মনসিংহের উপর দিয়ে, যে ট্রেন যায় আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম। এই যে ট্রেন যাচ্ছে। তো আমাদের ময়মনসিংহ শহরের কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে, আমার হাতের বাম পাশেই নিচ দিয়েও মানে রেলপথ আর উপর দিয়েও রেলপথ। তো ট্রেন যাচ্ছে, এখনই সিগন্যাল ছেড়ে দিবে আর আমি সোজা ঢুকে যাব আমাদের প্রাণের শহর ময়মনসিংহ। হাওর বাউর মহিষের সিং, এই দিনে ময়মনসিংহ। আমাদের ময়মনসিংহের এই দেখেন ওই যে উপরে ব্রিজ, নিচ দিয়েও ট্রেনের রাস্তা। তো এই হচ্ছে একটা বৈশিষ্ট্য আমাদের ময়মনসিংহের। এই রেল লাইনটা অনেক ঐতিহ্যবাহী, অনেক পুরনো। তো আমাদের ময়মনসিংহে ঘুরে দেখার মতো বেশ কয়েকটা ঐতিহ্যবাহী প্লেস আছে। আমাদের ময়মনসিংহকে বলা হয় শিক্ষা ও সংস্কৃতির শহর, ঠিক আছে, শিক্ষা সংস্কৃতির শহর বলা হয় ময়মনসিংহকে। এবং ঘুরে দেখার মতো অনেকগুলা প্লেস আছে, তার মধ্যে অন্যতম হলো কৃষি ভার্সিটি, এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম। তারপরে শশী লজ, মুক্তাগাছার জমিদার বাড়ি, আলেকজান্ডার ক্যাসেল। তো আজকে তো আর ওইসব ঘুরতে পারবো না, আজকে যাচ্ছি বিআরটিএতে একটু কাজে। তো আরেক দিন ইনশাল্লাহ আপনাদেরকে এক এক দিন এক একটা প্লেস ময়মনসিংহের ঘুরে দেখানোর চেষ্টা করব, আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ময়মনসিংহের ব্রিজ মোড়। এইখানে মানে একটা ছোটোখাটো বাস টার্মিনাল, তো তাই জ্যাম লাগাই থাকে প্রায় সময়। তো এখনও হালকা একটু জ্যাম লাগছে, ব্যাপার না, আস্তে আস্তে বের হয়ে যাব। এই জ্যামটা পার করতে পারলে আর 1 মিনিটের রাস্তা, তারপরে হচ্ছে ময়মনসিংহ বিআরটিএ। ময়মনসিংহ বিআরটিএটা পড়ছে হচ্ছে ওই পুরাতন কোর্ট ভবনের সাথে আর কি, যে জজ কোর্ট ওইটার সাথেই। তো আরেকটা প্লেস আপনাদেরকে দেখাই, হাতের ডান পাশে আমার দেখতে পাচ্ছেন এই সোনার বাংলায় বাসটার মানে অপোজিট সাইডেই হচ্ছে আমাদের ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। এটাও একটা মানে উল্লেখযোগ্য প্লেস আমাদের ময়মনসিংহ সিটির মধ্যে। তো জ্যামের জন্য আসলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। প্রচুর জ্যাম। আরে কে শুন, আরে পিছনে লাগাই দিছে। এই যে এই হচ্ছে আমাদের ময়মনসিংহ স্মৃতিসৌধ, একটা উল্লেখযোগ্য প্লেস। ভাঙছে কিছু, ভাঙছে কিছু। ও আচ্ছা, চিন্তাত পড়ে গেছি আমি। তো এই হচ্ছে ময়মনসিংহ স্মৃতিসৌধ। আরে রিক্সাওয়ালারা কি করে না করে ভাই, আমি বিশাল ভয় পেয়ে গেছিলাম, মনে করছি আমার বাইকের পিছনে লাগাই দিছে, কত চড়াই উঠছে ভাই শব্দটা। কি বলবো, কট করে একটা আওয়াজ আইছে, আমি মনে করছি আমার বাইকের পিছনে লাগাই দিছে। তো আমি এখন সোজা এটা ক্রস করব। আমি সোজা চলে যাব, এখানে ট্রাফিক সার্জেন্ট আছে আর আমার এখনো ড্রাইভিং লাইসেন্স বের হয় নাই। রীতিমতো একটু ভয়ে আছি আমি, হালকা পাতলা একটু ভয়ে আছি, কিন্তু আমি প্যারা নাই, চিল। আমাদের ময়মনসিংহের পুলিশ এত ঝামেলা করে না, খুব ভদ্র। সিগন্যাল আছে তাই জ্যাম লাইগা নিছে।
কথা হচ্ছে জ্যামটা ছাড়ার পরে, তো সিগন্যাল ছাড়ার পরে এখন এগোচ্ছি, আর বেশি সময় লাগবে না, আইসাই পড়ছি প্রায় বিআরটি এর কাছাকাছি। তো এই হচ্ছে আমাদের ময়মনসিংহ সিটি, ছোটোখাটো একটা শহর, হয়তো রাজশাহীর মতো এত ক্লিন গ্রিন সিটি না, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের শহরটা আরও গুছালো আরও সুন্দর হবে। আর আমাদের ময়মনসিংহ শহরে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণ অটোরিকশা, অনেক অটোরিকশা আমাদের ময়মনসিংহ শহরে, বলার বাইরে। এদের জন্য মানে চলাচল করা কষ্টকর হয়ে গেছে, আপনি হাঁটাও কষ্ট হয়ে যাবে, হাঁটতে পারবেন না, অটোরিকশা আপনার গায়ের উপর এসে মানে লাগাই দিবে। তো আস্তে আস্তে এগোচ্ছি, অটোরিকশার জন্য আগানোই কষ্টকর। এই হচ্ছে আমাদের ময়মনসিংহ শহর। যারা আজকে ভিডিওতে প্রথম দেখতেছেন ময়মনসিংহ সিটি, তারা ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। তো এই হচ্ছে আমাদের ময়মনসিংহ সদর থানা, কোতোয়ালি থানা, ময়মনসিংহ সদর থানা। এটা মানে এই ময়মনসিংহের যে সদরটা আছে ওইটা সদর থানা, কোতোয়ালি মডেল থানা নাম। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে একটা কোতোয়ালি থানা আছে, বুঝলাম না এটা কেন, এই নামটাই কেন, এটা রহস্য। যদি কেউ জানা থাকেন অবশ্যই কমেন্ট করবেন। চট্টগ্রামেও কিন্তু চট্টগ্রামের যে সদর থানাটা ওইটার নাম মনে হয় কোতোয়ালি থানা। এই দেখেন অটোরিকশার অবস্থা কি করতেছে, প্রচুর প্যারা দেয়। তো আমার কাঙ্ক্ষিত গন্তব্যে আমি চলে আসছি, এখন আপনাদেরকে দেখাবো আমাদের ময়মনসিংহ বিআরটিএ, যেখানে গাড়ি বাইক এইসব যানবাহনের কাগজপত্র বা এইসব করা হয় আর কি। যারা বাইক না চালান বা এসব না করছেন তাদের জন্য আর কি গুছাইয়া বললাম, আবার কেউ মাইন্ড করেন না। আর আমি একবারে নতুন ব্লগার, আমার কোনো কথাই আপনারা মাইন্ড করবেন না। তো আমি এখন সোজা হাতের ডান পাশে চলে যাব, এইখান দিয়ে হচ্ছে বিআরটি, আর হাতের বাম পাশে হচ্ছে জর্জ কোট, সামনে হচ্ছে শশী লজ, সামনে শশী লজ। আরে অটো রিক্সার জন্য খুব প্যারা হয়ে গেছে। প্রচুর প্যারা খাইতে হইল রাস্তাটা পের হইতে, প্রচুর অটো রিক্সা আমাদের ময়মনসিংহ সিটি থেকে। তো বামে হচ্ছে জর্জ কোট, আর এটা হচ্ছে মানে ডাক অফিসের হেড অফিস যেটা ময়মনসিংহের, আর এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। এই এক জায়গায় মানে অনেকগুলো অফিস। তো হাতের বাম পাশে এটা জেলা প্রশাসকের কার্যালয়, আর এটা হচ্ছে ময়মনসিংহ বিআরটিএ। এই হচ্ছে ময়মনসিংহ বিআরটিএ। তো আমি অলরেডি চলে আসছি, এই যে আরও অনেক বাইক আসছে, অনেক মানুষজন আসছে, বাকিটুকু দেখাচ্ছি আপনাদেরকে। তো লেটস এনজয়। তো নাম্বার প্লেট লাগানো শেষ, এখন সোজা চলে যাব বাসার দিকে। একটু কাজ আছে, এটার আবার নাম্বার প্লেটের একটা বক্স লাগাবো, ওই বক্সটা লাগিয়ে বের হয়ে যাব ময়মনসিংহ থেকে আমাদের ভালুকা স্কয়ার মাস্টার বাড়ির উদ্দেশ্যে। তো এই হচ্ছে বিআরটিএ, বিদায় বিআরটিএ, জেলা প্রশাসকের কার্যালয়। আসলে ওই বক্সটা লাগিয়ে নিলে ভালো, তারা এইখানে যে স্টিলের একটা পাতের মতো দেয় ওটা কোনো কাজে আসে না, তাই ওইটা লাগিয়ে নেব। আর ভিডিওটাতে এখনও যারা একটা লাইক করেন না একটা লাইক করে দিবেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বিআরটি এর পাশে ওই দোকানটা অবস্থিত। এখন ওই দোকান থেকে
বক্সটা লাগিয়ে নেব আর কি। আইসা পড়ছি দোকানে। তো আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেটের জন্য একটা বক্স লাগাইলাম। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের গোল্ডেন কালারের। তো এটা 500 টাকা নিছে গেলাম সহ, যদিও একটু প্রাইসটা বেশি নিছে। তো আমি কিভাবে খুব শীঘ্রই ডিজিটাল নাম্বার প্লেট পেলাম এবং BRTA এর বাইক রেজিস্ট্রেশনের প্রসেস সম্পর্কে আলাদা একটা ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সে পর্যন্ত চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো আশা করি আপনারা ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ফ্রেন্ডস, আমার BRTA এর কাজ শেষ। ফিঙ্গারপ্রিন্ট দিলাম বাইকের রেজিস্ট্রেশনের জন্য এবং ডিজিটাল নাম্বার প্লেট গ্রহণ করলাম এবং সেটাতে একটা কাভার বা বক্স লাগাইলাম সেফটির জন্য প্লাস সৌন্দর্যের জন্য। আপাতত কাজ শেষ। 2 মাস পরে আইসা স্মার্ট কার্ড নিয়ে যাব, তাহলে আমার বাইকের অল পেপারস ওকে। অলরেডি এখনও ওকে বলা যাবে, শুধুমাত্র স্মার্ট কার্ডটা পাই নাই। তারপরেও এখন আপাতত পুলিশি ঝামেলা নাই, আমার ডিজিটাল নাম্বার প্লেট হয়ে গেছে। খুব শীঘ্রই বা তাড়াতাড়ি পাইছি বলতে গেলে, মাত্র 2 মাসেই। তো 2 মাসে একবারে ডিজিটাল নাম্বার প্লেট পেয়ে গেলাম। তো আমি যদি নিজে করতাম তাহলে হয়তো আরও আগে হইতো। এটা শোরুমের মাধ্যমে করাইছি, সেই তুলনায় অনেকটা আগে হয়েছে। এত দেরিতে বললেও ভুল হবে। ভালোই তো, এখন আর ঝামেলা নাই। তো এই ছিল আজকের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ময়মনসিংহ সিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা অবশ্যই কিন্তু ফলো দিয়ে দিবেন। তো চলে যাচ্ছি বাসায়। বাই বাই।